মাছের যে পরিমাণে মজুদ আছে এই মজুদের পরিমাণের থেকেও আমাদের বর্তমানে জেলের সংখ্যা বেশি হয়ে গেছে। দুদিন পরে সাগরতে আইছি, এখনো যাইনি, জাল ফাল ছিঁড়ে আনছি, মাছ কম, এই জন্য যাওয়া হয়নি। আবার আল্লাহ যদি নেয় আর 7-8 দিন পরে যাবো। জাল ফল না তিনলে যাইতে পারবো, মাছ কম, আর ওখানে যে চাল ফল দেয় এটা আমরা খাই না। এটা আপনার দেয় তো বেশিরভাগ জেলের লেগে, হয়তো জেলেরা পায় না, কারা খায় কিনা এটা আল্লাহ পাক জানে আর হেরা জানে। নদীতে তো ঈদের আগে গেছিলাম 90,000 টাকা ভাড়া করে, একটু ভাইয়া বলছি কত সিঙ্গেল আছে 20,000 টাকা মাছ দিচ্ছে। অনেক এখনো আমরা যাই না, কারণ জাল ফিরে পরে যাবো। পড়াশোনা বাদ দিচ্ছি, আমরা তো গরিব মানুষ, পড়াশোনা করলে ভাত খেয়েও গেল আছে। মা বাবা ভাই আছে, আমি আছি, আমার ভাই আছে, বাবা আছে, বড় ভাই আছে। নদীতে ঈদের আগে গেছিলাম 90,000 টাকার বাজার নিয়ে। এখন সিঙ্গেল কারণে বলছি একশো ভাইয়া 20,000 টাকার মাছ দিচ্ছি। দোকানে দেওয়ার জন্য এসেছি, এখনো যাই নাই, কারণ জাল ফিরে পরে যাবো। আমাদের এইখানে মিষ্টি পানির স্রোত যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাছ, ইলিশ মাছ বিশেষত ডিম দিতে নদী বা উপকূলীয় এলাকায় আসবে না। তো এইটার ফলে হচ্ছে কি যে আমাদের উপকূলীয় অঞ্চলে যে জেলে আছে তারা হচ্ছে পর্যাপ্ত আপনার হচ্ছে মাছ এই মুহূর্তে পাচ্ছে না, কারণ মিষ্টি পানির স্রোত এখনো তৈরি হয়নি, মাত্র বর্ষা শুরু হয়েছে, যেটা দেখা যাচ্ছে এখন থেকে 15 বা 20 বছর আগে এই সময় পূর্ণ বর্ষা চলত। তো এটা একটা বড় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের এইখানে এখন ওভারফিশিং চলতেছে। আমাদের নদীতে বা সাগরে যে পরিমাণে মাছের অ্যাবান্ডেন্স আছে, মাছের যে পরিমাণে মজুদ আছে এই মজুদের পরিমাণের থেকেও আমাদের বর্তমানে জেলের সংখ্যা বেশি হয়ে গেছে।